এক স্বাস্থ্য সহকারীর বাসা থেকে আটক হয়েছেন ছাত্রলীগ নেতার মাথা ফাটিয়ে আলোচনায় আসা ছাত্রলীগ নেত্রী বেনজির হোসেন নিশি। 12 জানুয়ারি মধ্যরাতে সাতক্ষীরার দেবহাটা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নিশিকে গ্রেফতার করে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন দেবহাটা থানার ওসি হযরত আলী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে গিয়ে এক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে রক্তাক্ত করেছিলেন নিশি। এমন আরও অভিযোগে মামলাও রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগকারী এহসানুল হক ইয়াসির জানান, শহীদ মিনারে মহানগর দক্ষিণ শাখা ছাত্রলীগের পক্ষ থেকে ফুল দিতে গেলে পেছনে ধাক্কাধাক্কি হয়। এ সময় হঠাৎই বেনজির হোসেন নিশি তার মোবাইল ফোন দিয়ে ইয়াসিরের মাথায় এলোপাথারি আঘাত করতে থাকেন। এতে মাথা ফেটে রক্তাক্ত হয়। তাৎক্ষণিকভাবে ইয়াসিরকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। তবে ঘটনার সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছিলেন নিশি। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। ছাত্রলীগের ক্ষমতাধর নেত্রী হিসেবে পরিচিত ছিলেন বেনজির হোসেন নিশি। কেন্দ্রীয় কমিটির সাবেক এই যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল ছাত্রলীগের সভাপতি। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে নিশির ক্ষমতা ছিল আকাশচুম্বী। অভিযোগ রয়েছে, লেখক ভট্টাচার্যের কমিটি বাণিজ্য সহ চাঁদাবাজি থেকে প্রাপ্ত অর্থের 4 ক্যাশিয়ারের একজন ছিলেন নিশি। 2020 সালের 20 ডিসেম্বর দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ প্রাঙ্গণে ফাল্গুনী দাস তন্নি নামের এক ছাত্রলীগ নেত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগে নিশির বিরুদ্ধে মামলা হয়। এছাড়াও অনিয়ম দুর্নীতির বিস্তর অভিযোগ রয়েছে এই নেত্রীর বিরুদ্ধে। সাতক্ষীরার দেবহাটা থানার ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি সহ ডিবি পুলিশের একটি দল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল শাখার সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশিকে গ্রেফতার করা হয়েছে। গত 5 আগস্টের পর থেকেই পলাতক বিতর্কিত এই ছাত্রলীগ নেত্রী। এরই মধ্যে তার নামে ঢাকা সহ বিভিন্ন এলাকায় একাধিক মামলা হয়েছে। দেবহাটা থানার ওসি জানান, থানার পাশে সরকারি উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সহকারী রাশিদুল ইসলামের বাসায় নিশি এবং তার স্বামী অবস্থান করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নিশিকে গ্রেফতার করা হয়। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।